তুমি নেই যে জীবনে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু বর্তমান বেশি ভাইরাল। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বর্তমান কিন্তু টিকটক, ফেসবুকে একবার হলে আপনার চোখে এসছে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিরকম করে এডিটিং করবেন তার আজকে এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিয়ে দিবেন। তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা এডিটিং করার জন্য ইউজ করব ইনশট অ্যাপ্লিকেশন। আর যা ম্যাটেরিয়াল ইউজ করা হবে অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়ে দিব। তো ফার্স্ট অফ অল ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন না। এখান থেকে ফটোতে ক্লিক করে দিয়ে দিবেন, তারপর এখান থেকে নিউতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনার পছন্দের যেই ফটোটা দিয়ে আপনি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো গাইজ, আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো গাইস ছবিটাকে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার ফোনের নেট কানেকশনটা অন রাখতে হবে। তো নেট কানেকশনটা অন রেখে এখান থেকে কাট আউটে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট অফ অল এটাকে রিমুভ করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলেই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তো গাইজ রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো গাইজ ছবিটা সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে হোম বাটনে আবার একবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ফটো আগে অ্যাড করে নিতে হবে। এটা ডাউনলোডিং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এটাকে অ্যাড করে নিলাম ফার্স্ট অফ অল। ওকে, তো এটাকে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ক্যানভাসে চলে যাবেন। যাওয়ার পর আপনার এখান থেকে অনেকগুলো রেশিও পেয়ে যাবেন। এখান থেকে 9:16 টিকটকের যে রেশিওটা আছে এটা দিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই টুলসগুলোকে বাদিকে নিয়ে আসলে এখান থেকে ডিউরেশন পাবেন। আপনি ডিউরেশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি ডিউরেশন দিয়ে দিবেন। আপনার যত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন তত সেকেন্ডের ডিউরেশন দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে পিআইপিতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনি এইমাত্র যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন ওই ছবিটা এখান থেকে অ্যাড করে নিয়ে নেবেন। ছবিটা অ্যাড করার পর এই যে এই কর্নারের এই অপশনে ধরে এটাকে এইভাবে বড় করে নেবেন। তো আমি সিম্পলভাবে এইটুকু বড় করে নিলাম। ওকে, তো বড় করে নেওয়ার পর এখান থেকে এই যে ফটোর যে লেয়ারের শেষে একবার ক্লিক করে দিবেন। তারপর ভিডিও এন্ডে একবার ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে এটাও কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডের শেষ পর্যন্ত হয়ে যাবে। ওকে, তারপর আপনি আবারও পিআইপিতে ক্লিক করবেন। দেন এই ধরনের একটা ঘাসের পিএনজি ছবি আপনাদের অ্যাড করে নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এটাকে এইরকম করে বড় করে নেবেন জুম করে। তারপর এটাকে মানে যতদূর পর্যন্ত লাগে আর কি এরকম করে বড় করে দেবেন। ওকে, তো অ্যাড করে দেওয়ার পর এটার লেয়ারের শেষে ক্লিক করবেন। তারপর ভিডিও এন্ডে ক্লিক করে দিয়ে দেবেন। তারপর আপনি আবারও পিআইপি অপশনে চলে যাবেন। দেন এবার এই ধরনের একটা পিএনজি ছবি আপনাদের অ্যাড করে নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এটাকেও আমি অ্যাড করে নিলাম। ওকে, তো অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশনে একবার ট্যাপ করব। তারপর আপনি আবারও এই অপশনেই ট্যাপ করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এটাকে ভিডিও শেষ পর্যন্ত করার জন্য লেয়ারের শেষে ক্লিক করবেন। তারপর ভিডিও এন্ডে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনি আবারও পিআইপি অপশনে ক্লিক করবেন। দেন এই ধরনের একটা লাইটিং ভিডিও আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাকেও আমি অ্যাড করে নিলাম। তারপর এটাকে আমি ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এই অপশনে একবার টিপ করব, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এই টুলসগুলোকে বাদিকে নিয়ে আসবো। আসার পর এখান থেকে ব্ল্যান্ডে ক্লিক করে দিয়ে দিব। তারপর স্ক্রিনটা আমি সিলেক্ট করে দিয়ে দিব। তারপর রাইট বাটনে ক্লিক করে দিয়ে দিব। তারপর আমি আবারও রাইট বাটনে ক্লিক করে দিয়ে দিব। ওকে, তো গাইস ভিডিও রেডি, চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে। তো গাইস এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য সেভে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনি আবারও সেভে ক্লিক করে দিয়ে দিবেন। আই হোপ গাইজ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিয়ে দিবেন। ধন্যবাদ গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।